নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ হাজির হয়েছি আরও একটি নতুন জলখাবার রেসিপি নিয়ে। আজকে মাত্র 10 মিনিটে কোনো রকম সোডা, কোনো রকম তেল ছাড়াই এই রেসিপি আমি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি 1 কাপ থেকে 1.5 কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যাবে। বাচ্চাদের স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারেন, এছাড়াও বড়দের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এতটাই সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর দেরি না করে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি চায়ের কাপ মেপে 1.5 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটাকে কোনো রকম জল দিয়ে ভেজাবো না, এখানে দিয়ে দেব টক দই। খুব বেশি টক দই নেওয়ার প্রয়োজন নেই, এখানে ছোট চামচ মেপে 4 থেকে 5 চামচ মতো টক দই দিয়ে দেব। আর টক দইটা এমন দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, একটা ডো তৈরি করা যায় তেমনভাবেই টক দইটা নিতে হবে। খুব বেশি টক দই নিলে পাতলা হয়ে যাবে আর কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে না। এবারে খুব ভালো করে টক দইটাকে মিক্স করে নেব সুজির সাথে। এখানে আমি 5 থেকে 6 চামচ মতো টক দই নিয়েছি। এবারে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। হাতে নিলেই বুঝতে পারবে যে ডোটা তৈরি হয়ে গেছে, তখনই ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এবারে 10 মিনিট পরে আবারও ফিরে এসেছি। সুজিটা অনেকটাই ফুলে গেছে, ভিজে একদমই সফট হয়ে গেছে আর মাখলেই একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে ডোটাকে মেখে নেব। ডোটা আর কিছুই আমাদের দেওয়ার প্রয়োজন নেই, ডোটা যেহেতু একটু সফট হবে সেই কারণে হাতে একটু তেল নিয়ে নিতে হবে। তেল নিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নেব। খুব বেশি তো তেল দেওয়ার প্রয়োজন নেই, হাতেই শুধুমাত্র একটু তেল মাখিয়ে নিতে হবে। এবারে হাতে আবারও একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে ছোট্ট করে একটু লেচি কেটে নেব। এবারে হাতের সাহায্যে একটু গোল গোল করে শেপ দিয়ে নিয়ে প্রথমে একটু গোল করে নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটা গোল মতো শেপ দিয়ে নেব। আমি একটা তৈরি করে নিলাম, আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে এভাবে তৈরি করে নিতে হবে। আরও একটা আমি তৈরি করে নিলাম। এবারে সবগুলোকে এভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে আমি বানিয়ে নিলাম, আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিতে কোনো রকম সোডা ব্যবহার করা হয়নি, কিন্তু সবগুলোই হয়ে যাওয়ার পরে দেখবে ফুলে যাবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম জল। আগে থেকেই জলটা খুব বেশি দেওয়া যাবে না, উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। জলটা যেন কোনো রকম এই প্লেটে না আসে তেমনভাবে জলটা দিতে হবে। এবারে অয়েল ব্রাশ করে নিচ্ছি, একটু বেশি করে তেল ব্রাশ করে নিতে হবে যেন আমাদের রেসিপিটি হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে উঠিয়ে নেওয়া যায়। এবারে এক এক করে সবগুলোকে সাজিয়ে দেবো এই প্লেটের মধ্যে। প্রথমে একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে। সবগুলোকে এক এক করে সাজিয়ে দিলাম, আরও 3টে বাড়তি ছিল সেগুলোকে আমি উপরে বসিয়ে দিলাম। এবারে 10 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পরে আবারও ফিরে এলাম, সবগুলো আমাদের হয়ে গেছে। রেসিপিটি একদমই সবগুলো হয়ে গেছে, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলোই কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, সবগুলোই কিন্তু ফুলে গেছে। হাতে আমি দিয়ে দেখে নিচ্ছি, হাত দিয়ে দেখো হাতে একদমই লেগে যাচ্ছে না, এর মানে আমাদের রেসিপিটি একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। পুরোপুরিভাবে নামিয়ে ঠান্ডা করে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এবারে এক এক করে সবগুলোকে তুলে নেব। ঠান্ডা না করে তুলতে যাবে না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে আর হাতও পুড়ে যাবে। সেই কারণে পুরোপুরি ঠান্ডা করে তবেই তুলতে হবে। কতটা ফুলেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। ভেতরটা কিন্তু ভীষণ সফট হয়, ভীষণ স্পঞ্জি হয়। তোমরা অবশ্যই করে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্ট হয় খেতে।
যে কেউই পছন্দ করবে এই রেসিপিটি। আর ভীষণ হেলদি হয়, বানাতেও খুব বেশি সময় লাগে না। সবগুলো আমি তুলে নিয়ে সার্ভ করে দিলাম। এবারে যে কোনো চাটনির সাথে এই রেসিপিটি তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা, আজকে এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, আরও একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। যে কোনো সসের সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।